তিনি সেপ্টেম্বর तालनि पुइला सालमानि तांगसल सारा भारत गणतांत्रिक नारी समिति बिलोनिया डिविजन कमिटिनि बखाक्तै मालायमुं पान्दा कतर संजाखा मानजाखैखा कचाम एमपि जर्ना दास वैद्य नारी समिति बिलोनिया डिविजननि तांगफांजोग जमुना पाल सावथांगर कमिटिनि तांगफांजोग शिवली रोड सीपीआईएम बिलोनिया बखास्ते कमिटिनि तांगफांजोग विजय तिलक सीपीआईएम हांकर कमिटिनि तांगफां वासुदेव मजुमदार खबै कुबनि आदंग्रक असल सारा भारत गणतांत्रिक नारी समितिनि बखाक्तै बीजेपी हापांनो सेजावै कक नरखा ताबुकनि जराबो ताबुकनि हास्तेव चेराइरगनि सिमि जेंगै अक्रा चाक्रा जग्रक सातक पितक खलाइजागै तंगो बुथारजागै तंगो रमफ्रे सप्रे खलाइजागै तंगो रमफ्रे सप्रे खलाइजागै बुथारजागैबो सिरिं हास्ते हापा हास्तेनि मन्त्रिग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा कक सावै तंगो त्रिपुरा हास्तेनो स्मार्ट त्रिपुरा डिजिटल त्रिपुरा नायथक त्रिपुरा हनै कक सावै तंगो यां त्रिपुरानि बुसाजोग रखेबले रमफ्रेजागै बुथारजागै तंबायखा हास्तेनि गोजाम मन्त्री अक्रा ताबुकनि लोकसभानि एमपि बिप्लब कुमार देव बहायनो त्रिपुरा हास्ते पुइलानि हाय अंलिया स्लाइमुं फाइका हामक्राय ओंखा बेबाक फाइसिंतै सावै तंफानो बोरिदगनि सेफटि खेबले ताबुकबो गोसोगजाक अबाहायनो कक सिलचामुं सिलै लायखा सारा भारत गणतांत्रिक नारी समिति बिलोनिया डिविजन कमिटी বর্তমান জোট শাসনে আমি তো বলেই এলাম এই সমস্ত ঘটনা ঘটছে খুন সন্ত্রাস অপহরণ ধর্ষণ করে খুন 7 বছরের নাবালিকা থেকে শুরু করে 7 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত এদের হাতে রেহাই পাচ্ছে না। এর একটা মাত্রই কারণ হচ্ছে সমৃদ্ধ ত্রিপুরা। মানিক সাহ বলছেন, পূর্বের মুখ্যমন্ত্রী আপ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও বলেছেন, তিনিও বলেছেন যে এ রাজ্যে সুশাসন, এ রাজ্যে মানিক ছেড়ে হীরার রাজত্ব তৈরি হয়েছে। কিন্তু আমরা হীরার রাজত্বে দেখলাম নারীদের ইজ্জত ধুলায় লুণ্ঠিত হচ্ছে, নারীদের কোনো ইজ্জত নেই, কোনো নিরাপত্তা নেই। আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডক্টর মানিক সাহের কাছে ডেপুটেশনে গেলাম, উনি আমাদের খুব সুন্দর সুন্দর কথা বলেছেন এবং আমাদেরকে বলেছেন নারী সমিতিটা শক্তিশালী করুন, নারীরা নিরাপত্তাহীনতা ভুগছে। বাইরে গেলে উনি বলছেন এই রাজ্য হীরার রাজ্য, এই রাজ্য সমৃদ্ধ ত্রিপুরা, এই ত্রিপুরা সুন্দর ত্রিপুরা, স্মার্ট ত্রিপুরা। কাজেই এখন মহিলারা বুঝতে পারছেন যে বিদ্যুতের বিলও আমাদের দিতে হয়। আমরা দেখি 2000-এর বিল আমাদের 12,000 টাকা দিতে হয়। এখন মহিলারা বুঝতে পেরেছেন। রেগার কাজে 98 দিন পর্যন্ত বামফ্রন্ট আমলে এখানে কাজ হয়েছে এই রাজ্যের মধ্যে। আমরা বারবার প্রতিটি জেলা পুরস্কৃত হয়েছি, বারবার। কিন্তু আজকে দেখা যায় 30 দিনও কাজ হয় না। এই কাজের টাকা কোথায় যান? এখন মহিলারা তাদের উপলব্ধির মধ্যে এসছে যে না, আমাদেরকে দেনা নয়, আমাদেরকে প্রলোভন দেখিয়েছেন সমস্ত কিছু দেবে। হ্যাঁ, ভাতার টাকা তারা 2000 টাকা করেছেন, কিন্তু ভাতা কি নিয়মিত? ভাতার টাকা কি অ্যাকাউন্টে ঢুকে না, সময় মতো ঢুকে না। 6 মাস, 1 বছর, 2 বছর ভাতা পাননি, এরকমও আমাদের কাছে দৃষ্টান্ত আছে, আমরা তুলে ধরেছি ডিজিবির কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াইটাই হলো গণতন্ত্র, সমানাধিকার, নারী মুক্তির লড়াই। এখন তো আমি যে কথাটা বলবো, সামন্ততান্ত্রিক যুগ চলছে সারা দেশে। মোদীর নেতৃত্বে, আমাদের রাজ্যে মানিক সাহা বিপ্লব দেবদের নেতৃত্বে এই যে সামন্ততান্ত্রিক যুগে মেয়েদেরকে ঘরে ঢুকানো হয়েছে, জাত পাত ধর্মে বর্ণে মানুষকে বিভক্ত করা হয়েছে। আজকে দেখা যায় সেই কৌশল তারা গ্রহণ করেছে যে মানুষকে বিভাজিত করো, হিন্দু মুসলিমের নামে দাঙ্গা লাগাও, জাতি উপজাতির নামে সেখানে সুশ্রী দাও। একদিকে মথার নেতা প্রদ্যুৎ কিশোর, আরেক দিকে হলো এখানে সমতলে বিজেপির সুপ্রিম নেতারা, বিজেপির সুপ্রিমো সহ। আমরা তার জন্য আমরা বলছি যে অর্ধেক আকাশ, আমরা অর্ধেক আকাশ না অর্ধেক জনগণ। কাজেই অর্ধেক জনগণ আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই সম্মেলনে কি করে মহিলাদের আমরা আগের মতো সমস্ত মহিলাদের ময়দানে নামাবো। এটা হলো আমাদের শপথ, এটা হলো আমাদের কর্মসূচি। আমরা মানুষের